এই শীতে যদি জমি ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু লাভের বড় সুযোগ হাতছাড়া করছেন। আজ জানাবো এমন 7টি শক্তিশালী ফসলের কথা যেগুলো চাষ করলে গরমের আগেই ভালো আয় করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম ফসল ফুলকপি। বাংলাদেশের শীতের রাজা সবজি। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই সময়েই সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। 1 বিঘা জমিতে খরচ আসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা, কিন্তু বিক্রিতে আয় হতে পারে 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। দ্বিতীয় ফসল গাজর। বাংলাদেশে এখন প্রায় সব জেলায় গাজর হয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বপনের সময়, আর 90 দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। গাজর চাষে খরচ কম, লাভ বেশি। প্রতি বিঘায় খরচ 30,000-এর মতো হলেও আয় হয় প্রায় 70 থেকে 80,000 টাকা। তৃতীয় ফসল পেঁয়াজ। চাহিদা সারা বছর, কিন্তু শীতকাল এর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। খরচ প্রায় 40,000, আর বিক্রিতে আয় হতে পারে 90,000 থেকে 1 লাখ টাকা। চতুর্থ ফসল বাঁধাকপি। ঝুঁকি কম, লাভ বেশি। 3 মাসেই ফলন, আর বাজারের দামও বেশ ভালো থাকে। বাঁধাকপির পাতা গবাদি পশুর খাবার হিসেবেও বিক্রি হয়। এটা বাড়তি আয় এনে দেয়। পঞ্চম ফসল রসুন। ছোট ফসল হলেও এর দাম থাকে উঁচু। 1 বিঘায় খরচ আসে প্রায় 45,000 টাকা, কিন্তু বিক্রিতে লাভ হয় 90,000 থেকে 1.1 লাখ টাকা পর্যন্ত। ষষ্ঠ ফসল মটরশুঁটি। অনেকেই জানেন না এটা খুব লাভজনক শীতকালীন ফসল। প্রতি বিঘায় লাভ হতে পারে 70 থেকে 85,000 টাকা। মটরশুঁটি মাটিকে উর্বর করে, তাই পরের মৌসুমের জন্য জমি আরও উপযুক্ত হয়ে যায়। শেষে বলবো ব্রকলির কথা, যেটা এখন বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে। রপ্তানি সম্ভাবনাও অনেক। অক্টোবর থেকে ডিসেম্বর বপনের সময়, আর ফেব্রুয়ারিতে ফসল তোলা যায়। 1 বিঘায় খরচ প্রায় 50,000, কিন্তু লাভ হতে পারে 1,20,000 পর্যন্ত। এই 7টি ফসলই এমন যেগুলো একটু যত্ন আর পরিকল্পনা করে চাষ করলে শীতকালকে পরিণত করা যায় আয়ের মৌসুমে। একটা ফসল নষ্ট হলেও অন্যগুলো থেকে আয় নিশ্চিত থাকে। এটাই বহুমুখী চাষের সবচেয়ে বড় সুবিধা। আর মনে রাখবেন, চাষ শুধু পেশা নয়, এটা এক ধরনের দায়িত্ব। মাটিকে ভালোবাসলে মাটিও আপনাকে ভালোবাসবে। তাহলে এবার আপনি কোন ফসল চাষ করবেন এই শীতে? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন।